এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি একটা আজকে সামার পার্টি মেকআপ লুক ক্রিয়েট করছি, যেটা হলো আলিয়া ইন্সপায়ার্ড একটা মেকআপ লুক। আমার কিন্তু মেকআপ লুকটা দারুণ লেগেছিলো, তাই তোমাদের সঙ্গে এই লুকটা ভাবছিলাম যে শেয়ার করে দিই। তো আমি এই লুকটা শর্ট ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি, তো তোমরা আমার চ্যানেলে চেক আউট করে নিতে পারো। তো লং ভিডিওটা, যারা লং ভিডিওতে ডিটেলস চাইছো তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারো। তো চলো মেকআপটা স্টার্ট করে নিই। তো সবার প্রথমে আমি কিন্তু 10 টাকার একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, ডাবর গ্লাবারির একটা ময়শ্চারাইজার। এটা কিন্তু খুবই ভালো। তো আমার স্কিন টাইপ হলো কম্বিনেশন, তো আমার লোই ডুই মেকআপ লুকে একটু বেশি পছন্দ, তাই আমি একটা থিক ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। তোমরা চাইলে কিন্তু ওয়াটার বেস জেল ময়শ্চারাইজার ট্রাই করতে পারো। তারপরে আমি ফেসটাকে হাইলাইট করে নিয়েছি, প্লাস প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি, প্লাস ময়শ্চারাইজারেরও কাজ করবে এই একটা প্রোডাক্ট। তো এটা হচ্ছে সুইস বিউটি রিয়েল মেকআপ বেস প্রাইমার ইন দি শেড গোল্ডেন। তো তারপরে আমি এটাকে খুব ভালোভাবে ফেসে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে নেওয়ার পরে একটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি। ফাউন্ডেশনটা হলো লরিয়াল ইনফলিউবল 24 আর কভার ম্যাট ফাউন্ডেশন ইন দি শেড ক্যারামেল টিন্ট। এই শেডটাকে আমি অ্যাপ্লাই করছি। যদি তোমাদের স্কিন টোন ডাস্কি হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই শেডটা ইউজ করতে পারো। খুবই ভালো একটা লুক প্রোভাইড করে, ফেসটাকে খুবই সুন্দর একটা ম্যাট লুক প্রোভাইড করে, যেটা কিন্তু একটা ওয়াটারপ্রুফ মেকআপ লুক ক্রিয়েট করতে তোমাদের খুব ভালোভাবে হেল্প করবে। যারা চাইছো 500 টাকার মধ্যে খুবই ভালো একটা ফাউন্ডেশন ইউজ করতে, তারা কিন্তু এই ফাউন্ডেশনটা ট্রাই করতে পারো। তারপরে আমি ড্যাজলারের কাজল দিয়ে অল্প অল্প করে পিক করে নিয়ে একটা ফ্লট শেডার ব্রাশে অ্যাঙ্গেল ব্রাশে পিক করে নিয়ে আইব্রোজটাকে ড্র করে নিয়েছি। এবার আমি আইব্রোজটাকে ক্লিন করে নিচ্ছি। আইব্রোজের যে এজেস বা এক্সট্রা প্রোডাক্ট যেখানে অ্যাপ্লাই হয়ে গেছে সেই সব জায়গাতে আমি একটুখানি মেনটেন করে নিচ্ছি। তো তারপরে কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি আমার আন্ডার আইয়ে, তারপরে লিপসের কর্নারে, তারপরে নোজের কর্নারে, তারপরে ব্রিজ অফ দ্য নোজ, তারপরে আর যেখানে যেখানে ইউজুয়ালি আমরা কনসিলার অ্যাপ্লাই করি আমাদের ডার্ক সার্কেলসগুলো হাইড করার জন্য। তো এটাকে আমি খুব ভালোভাবে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করে নিচ্ছি। তো কনসিলার হোক বা ফাউন্ডেশন, এটা কিন্তু সবসময় আস্তে আস্তে করে ট্যাপ ট্যাপ করে ব্লেন্ড করতে হয়, নাহলে কিন্তু মেকআপটা কেকি হয়ে যাবে। আর সবসময় যে ফাউন্ডেশন কনসিলার ভালো হলেই যে তোমার মেকআপটা তুমি ভালো করতে পারবে এটা কিন্তু নয়। খুব একটা সফট টাইপের একটা বিউটি ব্লেন্ডার নিতে হবে, যেটা কিনা মেকআপটাকে খুব ভালোভাবে ফ্ললেসভাবে ব্লেন্ড করতে হেল্প করবে। তো এই ধরনের বিউটি ব্লেন্ডার সম্বন্ধে যদি তোমরা জানতে চাও তাহলে কিন্তু একটা কমেন্ট করো, অবশ্যই আমি তোমাদের এই বিউটি ব্লেন্ডারটার রিভিউ দেখাবো। এটা খুবই ভালো একটা বিউটি ব্লেন্ডার, আর এটা দিয়ে যবে থেকে মেকআপ করছি আমার সব কটা মেকআপই বলতে পারো ওয়াটারপ্রুফ হচ্ছে। এত সুন্দরভাবে ব্লেন্ড করতে হেল্প করে না, কি বলবো তোমাদের, বলার মতন কিছু ভাষা নেই। আর তারপরে আমি ইনসাইটের ডুও কন্ট্রোল স্টিকটাকে আমি অ্যাপ্লাই করে নিয়েছি আমার ফেসে ডট ডট করে আমি কন্ট্রোর এরিয়াতে। তারপর আমি খুব ভালোভাবে কন্ট্রোরটাকে ব্লেন্ড করে নেবো, জো লাইন, হলোস অফ দ্য চিকস, ফোরহেড আর নোজটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করে নিয়েছি। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে বিউটি ব্লেন্ডারটা খুব ভালোভাবে ব্লেন্ড করছে প্রোডাক্টগুলোকে। তো ব্লেন্ড যদি তোমাদের ঠিকঠাক না হয় তাহলে কিন্তু মেকআপ করে কোনো লাভ নেই, একদম বাজে দেখাবে যদি মেকআপটা লুকটা কেকি দেখায়। তো আমি তারপরে খুব ভালোভাবে একটুখানি ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি, যেহেতু ব্লাশারটা একটু কম দেখাচ্ছিলো, পাউডার ব্লাশার অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে আমি ফেসটাকে বেক করে নিচ্ছি। মার্সের লুজ বানানা পাউডারটাকে পিক করে আমি ভালোভাবে যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছিলাম সেই সব জায়গাতে বেক করে নিয়েছি। তো তারপরে আই মেকআপ লুকটাকে স্টার্ট করে নিয়েছি। তো আলিয়ার মেকআপটা খুবই গ্লোই ডুই ছিল আর একদম নর্মাল ছিল, তো আমিও সেই ধরনের লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি। হালকা একটা কালার দিয়ে ট্রানজিশন করেছি। তারপর আমি গোল্ডেন শেড দিয়ে কাট ক্রিজে অ্যাপ্লাই করে নিয়েছি। তো তারপরে লাইনার মাস্কারা এসব একটু অ্যাপ্লাই করে নিয়েছি হালকা পরিমাণে, খুবই থিনভাবে। আর মাস্কারাটা তোমরা 2 থেকে 3 কোট অ্যাপ্লাই করতে পারো। তারপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি ইনার কর্নার, ব্রাবোন, ব্রিজ অফ দ্য নোজ, কিপ অফ দ্য নোজ, কিউপিড বো, চিন, ফোরহেড এইসব জায়গাতে আমি হাইলাইট করে নিয়েছি ফেসটাকে। তারপর লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি। লিপস্টিকের জন্য আমি নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের গিভ মি মোকা শেড লিপস্টিক। এটা আমি ইউজ করে নিয়েছি, যেহেতু এই কালারটা একটু হালকা তাই আমি একটুখানি ডার্ক কালার দিয়ে আমার একটুখানি লিপসটাকে বর্ডার করে নিয়েছিলাম। তারপর আমি মেকআপটাকে ফিক্স করে নিয়েছি। দ্যাটস ইট গাইস, এটা হচ্ছে আমার ফাইনাল মেকআপ লুক। যদি তোমাদের লুকটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, ভিডিওটাকে শেয়ার করে দিও, লাইক করে দিও। তো এই ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আসতেই থাকে। যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।